मेरा मुहतरम भाइयों, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যে রহমত স্বরূপ, এটা দুনিয়াতে বুঝে আসবে না। এটা যতই আপনাকে বুঝে আসবে না, বুঝে আসবে ওপারে যাইয়া। আমার আল্লাহ তাআলা তার আলোচনাটাকে এত লম্বা করেছেন, এত উঁচু করেছেন, এত শান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রব্বে কাবার যখন হুকুম হয়, বন্ধুরে এবার আমার বাড়িতে মেহমান বানাবো, খেয়াল করেন এবার তার নামটাকে কোথায় উচ্চারণ করাইছেন। সমস্ত নবীদেরকে আগে আগে নাম শুনিয়ে দিয়েছেন। সমস্ত নবীরা জানে মুহাম্মদ আহমদ নামে একজন নবী আসবে দুনিয়াতে। এবার সমস্ত নবীরা আমার নবীকে দেখে নাই, আমার নবীর খালি গুণগান শুনছে, আমার নবীর শুধু আলোচনা শুনছে। রব্বে কাবা আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীকে হাবিবুল্লাহ বানায়। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত বয়ান করার জন্য রব্বে কাবা যখন নবীকে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া জাগাইয়া এবার কাবা ঘরের দিকে নিয়ে গেলেন। ওখান থেকে জমজমের কূপের পাশে শোয়াইয়া ওখান থেকে আল্লাহু আকবার মসজিদুল আকসার দিকে নিয়ে যায়। কেন মসজিদুল আকসার দিকে নিয়ে গেলেন? এখানে হইল মূল আলোচনা। ওয়ারাফানা লাকা যিকরা। রব্বুল আলামিন বলেন, আরে কাবা ঘরের উপরে, কাবা ঘর বরাবর হইল আমি মাওলার আরশ। বন্ধুরে উঠাই নিতে হইলে কাবা ঘর থেকে দিল পরিষ্কার কইরা দিলের ভিতরে অক্সিজেন ঢুকাইয়া আমার বন্ধুরে আমি সরাসরি আসমানে নিয়ে আসতে পারতাম। কয় না 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 না, আমার বন্ধুর আলোচনার জন্য জগৎ বানানো, আমার বন্ধুর আলোচনার জন্য প্রেম কেন্দ্রিক সৃষ্টিজীবকে বানানো, আমার বন্ধুরে হাতিমে কাবার থেকে ওখান থেকে নিয়ে মসজিদুল আকসার ভিতরে নিয়ে গেলেন, যেখানে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা হাজির করে দিলেন। তাদেরকে বললেন, তোমরা যেই নাম আগে আলোচনা করেছো, তোমরা যেই নাম আগে শুনে আসছো, মুহাম্মদকে তো দেখো নাই, আজকে তোমাদের মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, তোমরা কাতারের মধ্যে ভাইয়া দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। এবার প্রেসিডেন্ট ঢুকতেছেন, সরকার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার ভিতরে ঢুকলেন। সমস্ত নবীরা সালাম দিলেন। সালামের পরে কথোপকথন হইলেন। ওটা মূল মাকসাদ না, মাকসাদ হইল ওখান থেকে রব্বে কাবা আমার নবীজিকে আবার বুরাকের মাধ্যমে উর্দু জগৎ ভ্রমণ করাইলেন। আর সমস্ত নবীরা আমার নবীর আলোচনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আব্বা জান আদম কয়, ও আদম, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি থাকা, তুমি না থাকলে আমার যে কি হইতো? কয় তুমি 350 বছর সব দোয়া কইরা কইরা দোয়া করছি, তোমার নাম নিয়ে যখন দোয়া করছি 360 বছর সময় দোয়া কবুল হইয়া আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামের সাথে ওই আরাফাতের ময়দানে দিদার করাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক একজন মনের ব্যথাগুলা বলতেছে, এক একজন নবীর শান বয়ান করতেছে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালাম হলো প্রথম নবী। আদম আলাইহিস সালাম হলো পৃথিবীর সর্বোত্তম নবী, এর প্রথম সন্তান। সন্তানদের মধ্যে শীশ আলাইহিস সালাম হলো প্রথম নবী। ওয়ারাফানা লাকা যিকরা। শীশ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলে, বাবা বড় একটা সাংঘাতিক দামি কথা বয়ান করে যায় তোমার কাছে। তুমি দুনিয়াতে যত দোয়া করবা সব দোয়াগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া করবা। আল্লাহ তাআলা ওই মুহাম্মাদের নাম নিয়ে যদি দোয়া করতে দেরি হবে, কবুল করতে মাওলা দেরি করবে না। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সব দোয়াগুলা মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছেন। বাবা আমিও আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার এক থেকে আরেক জায়গায় প্রান্তে ফেলে দিয়েছিলেন। আমার আল্লাহ ওই নবীর নামের উছিলায় যেই নামটা মাওলা পাক আরশে আজিমের খুঁটির পায়ে রেখে রেখেছেন,
সাত আসমানে ফটকে লিখে রেখেছেন, জান্নাতের দরজায় দরজায় লিখে রেখেছেন, জান্নাতের গাছের পাতায় পাতায় লিখে রেখেছেন, হুর গিলমানের চোখের পুতুলিতে রেখে দিয়েছেন, ফেরেশতাদের কপালে লিখে রেখেছেন, সমস্ত জায়গায় এই নামটা লিখে রেখেছেন। ওই নামের উসিলায় ছেলে তুমি দোয়া করবা, আল্লাহ তোমার সব দোয়াকে কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাইলাম আজকে আমরা যে কোনো দোয়া করব, দোয়ার ভেতরে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায়, আপনার বন্ধুর উসিলায়, আপনার হাবিবের উসিলায় আমার দোয়াটা কবুল করে দাও। দেখবেন দোয়া করবেন যতগুলা, সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, দোয়া কবুল হবে, এরপর আলোচনা যাব। তাওরাতে একজন আলেম খুব করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান নিয়ে। সবচেয়ে বেশি তাওরাতের ভিতরে পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু, আতর, মিশক, আম্বার নিয়া, যে নবীজির ঘ্রাণ, নবীজির ঘাম মিশক আম্বার চাইতে বেশি, পাতায় পাতায় নবীজির শান বয়ান, এটা পয়রা তাওরাতের আলেম পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পরে এবার তাওরাতের আলেম সিদ্ধান্ত নেয়, জীবদ্দশায় আমি আমার নবীজিকে একবার দেখে নেব। 15 দিন লাগাতার সফর করতে 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 মদিনায় আসেন। বলেন সুবহানাল্লাহ। কয়দিন সফর? 15 দিন সফর করে আসার পরে এবার মদিনায় যখন আসছে, রওজা পাকের কাছে আসছে, আয়েশা দেখে না না না, নবীজি কিছুদিন আগে ইন্তেকাল করে গেছে, নবীজি আর জীবদ্দশায় বাইচা নাই। এবার খুব আফসোসের সাথে, কান্নাকাটির সাথে রওজা পাকের পাশে বসে খাড়ায় খাড়ায় কান্না আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেরা মুহতারাম ভাই, তাওরাতের আলেম যখন কান্না আরম্ভ করে দিয়েছে, আমার নবীজির কন্যা, আমার নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর চাচাতো ভাই হযরত আলী, নবীর একমাত্র কন্যা, একমাত্র কন্যা না, কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছে মদিনায় আয়েশা, রওজা পাকের কাছে আয়েশা এক আসে খুব কান্নাকাটি করতেছে, খুব দিলের ভিতর আঘাত লাগছে, খুব আফসোস করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ও মিয়া তুমি এত কান্নাকাটি করো কেন? কয় আমি আসছে তাওরাতের কিতাবের আলেম, আমি তাওরাতের নবীর শান আর মান, নবীজির খুশবু ঘ্রাণ নিয়ে আমি অনেক বয়ান করেছি, আমি নবীজিকে দেখার জন্য আসছিলাম। আজকে আয়েশা দেখি নবীজি দুনিয়াতে নাই, নবীজি শুয়ে গেছেন রওজা পাকের ভিতরে, এই জন্য কাঁদতেছে। এবার আলী তাকে সান্ত্বনা দেয়, মানজারা কবরা, মানজারা কবরা, মানজারা কবরা ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি নবীজির রওজা পাক মোবারক জিয়ারত করে, তাহলে নবীর সুপারিশ হাশরের ময়দানে তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি নবীর কবর জিয়ারত করে, হাশরের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সান্ত্বনা কিন্তু আলী দিতেছে, কিন্তু দিলে মানে না। এবার আশিক বলে, এটা তো বাকি, আসল আমি নগদ কি পাইলাম? হাশরের ময়দানে একদিন যাব, তারপর না নবীর সুপারিশ পাবো, তারপর না জান্নাতে যাব। এর আগে তো না। আমি যে 15 দিন সফর করে আসলাম, আজকে আমি নবীরে পাইলাম না, আমি নবীর সুজুর কথা শুনছি। এ আলী, নবীর কোন জামা মুবারক তোমার কাছে আসেনি? যে জামা গায়ে দিয়া নবীজি ভ্রমণ করেছিলেন, নবীজি সফর করেছিলেন, নবীজি নামাজ পড়েছিলেন, নবীজি জিকির করেছিলেন, নবীজির গা মুবারকে লেগেছিলেন, নবীজি তো খুশবুওয়ালা ছিলেন, ওই গায়ের সাথে জামা লাগলে জামা খুশবুওয়ালা হয়ে গেছে। আসল যেহেতু কম না, জামার সাথে কিঞ্চিত গ্রাম নয়া নয়, তারপর তো নিজের সান্ত্বনা দিতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় পাইরা ফাতেমার ঘরে যায়। এ ফাতেমা, একজন আশিক আসছে, 15 দিন সফর কইরা আব্বা জানের কাছে আসছিল। আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, খুশবুর কথা শুনছেন। আব্বা জানের কোনো জুব্বা আসেনি ঘরে? কয় হ্যাঁ।
দাও না একটু জুব্বাটা। ওই জুব্বাটা নিয়ে তার নাকি নিয়ে আব্বা জানের ওই খুশবু মুবারকের ঘ্রাণ শুনতে চায়। এবার ফাতেমাতুজ জোহরা বলে, নেন নেন নেন, একটা জুব্বা মুবারক আছে। এবার আলী ওই জুব্বা মুবারকটা লইয়া ওই আশিকের কাছে দৌড় পাইরা চলে যায়। আশিকের সামনে এসে বলে, ও আশিক, এটা হলো আমার আব্বা জান, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, এটা হলো রাহমাতুল লিল আলামিন, এটা হলো শফিউল মুজনাবিন, এটা হলো খাতামুল আম্বিয়া, এটা হলো ইমামুল আম্বিয়া, এটা হলো সাইয়্যিদুল আম্বিয়া, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, শফিয়ে মাহশার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকার দু আলমের জুব্বা মুবারক। নাও 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 নাও, এই জুব্বা মুবারকের ঘ্রাণ সই না, তোমার দিলের আগুনকে ঠান্ডা করো। সুবহানাল্লাহ। इसके अव्वल बरदले मां शुके पैदा बिशवात कान सोजत शमा के पर वान शैदा बिशवात जू जलाता है किसी को वो भी जलता है जरूर क्षमा भी जल जाते पर वान जल जाने के बाद जलूंगा जलाऊंगा अक्सर जहां को सुमी को जमा को मकी को मका को। ইশকের আগুন ওই আল্লাহর পাগলের গায়ে লেগে গেছে। এবার নবীর আশিক হইয়া যখন 15 দিন সফর করে মদিনায় আসছে, আইরে মদিনা পাগলওয়ালারা, বাঙালি মানুষ কাফের যদি একটা মদিনায় যায়, একটা গুনাহগার যদি মদিনায় যায়, রওজা পাকের পাশে যাইয়া এমন কোন দেল আছে যার দেল চোখের পানি বের হয় না, এমন কোন শক্ত দেল আছে রওজা পাকের পাশে যায় সালাম দিলে চোখের পানি বের হয় না, এমন কোন দেলই নাই যেই দেলটা রওজা পাকের মুবারকের কাছে যাইলে নবীজিকে সালাম যখন দেয় নবীজির মহব্বতের দিল থেকে পানি বের হয় না, অনুভূতি চলে আসে। এই তো সেই নবী যার খাতিরে না আসমান জমিন বানাইছে, এই তো সেই নবী যার জন্যই তো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম বানাইছে, ইনি তো সেই নবী যিনি তায়েফের ময়দানে মার খাইছে, ইনি তো সেই নবী যার উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ হয়েছে, ইনি তো সেই নবী আবু জাহেল যাকে তার মাতৃভূমিতে থাকতে দেয় নাই, ইনি তো সেই নবী উতবা সাইবা যে নবীকে মারছে। আইরে এই কথাগুলো যখন স্মরণে এসে যায়, কোন মানুষের দিলে আর বাধা মানে না, চোখের দিয়া জল জল করে পানি পড়তে আরম্ভ করে দেয়। আল্লাহ নবীর সামনে যখন আমার নবীজির জুব্বা মুবারক আনছে, জুব্বার মুবারকটা হাতে লইয়া এবার ছিল রওজা পাকের দিকে, রওজা পাকের দিক থেকে ঘুইরা পশ্চিম দিকে ধারাইয়া এবার নবীজির জুব্বা মুবারকটা হাতে লইয়া নাকের ভেতর নাকের কাছে আইনা একটা টান দিছে। এই টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যেমন পাগল ছিল এবার পুরো নবীর প্রেমের মাতাল হয়ে গেছে। আল্লাহু আকবার। পাগল আর বাইরে গেছে, এখন আর সেন্স মাথায় নাই, এখন নবীর দেখা ছাড়া যাইবে না, নবীর না দেখা আর যাইবে না, লাফানো আরম্ভ করে দিছে। আমাদের এক বুজুর্গ বয়ান করেছিলেন, এক নারীর প্রেমে এক ছেলে যখন আশিক হয়ে গেছে, অনেক দূরের সফর, এক রাজা তার মেয়েকে, এক রাজার পুত্র যখন শাহজাদা ঘোরার জন্য আসছে, চুল দেখে তার রূপ দিকে পাগল হয়ে তাকে লইয়া তার দেশে চলে গেছে। যাওয়াটা এত লম্বা সফর ছিল, 1-1.5-2 বছরের সফর। যখন শাহজাদা যখন ওই মেয়েটাকে নিয়ে ওই সফরে তার বাড়িতে চলে গেছে, এই মেয়ের প্রেমে যিনি আশিক ছিল তিনি তাকে দেখে আগে বলেছিল, তুমি আসো তো আমি আসি, তুমি নাই তো আমি নাই। যখন তার কানে আসছিল যে আহা অমুক দেশের বাদশার ছেলে এই মেয়েটাকে লয়ে গেছে, পছন্দ করে লয়ে গেছে, এই যুবকটা পাগল হইয়া সফর আরম্ভ করে দিছে। সফরে যাইতে যাইতে ময়দান দিয়া যায়, মরুভূমি দিয়া যায়, মাসকে মাস যায়, এবার বাগান দিয়ে চলা আরম্ভ করে দিছে, এবার মহাসাগর পাড়ি দেওয়া আরম্ভ করে দিছে। যাইতে যাইতে বছর খানি 2 চলে গেছে, শরীর পয়সা পড়ে গেছে, খানা দানা কত কোনো বইলা গেছে। খোঁজ নিতে নিতে বাদশার দরবারে হাজির। এবার দেখে সেই মেয়ে, যে মেয়েকে দেশ থেকে উঠাই নিয়ে আসছিল, ওই মেয়ে এবার বিলাসবন ভবন থেকে সিঁড়ি দিয়া নামতেছে। দূর থেকে তিনি দেখতেছে তার কোলে একটা বাচ্চা। এবার তার রূপ আর আগের মতো নাই, তার সৌন্দর্য আর আগের মতো নাই, তার আর ওই সৌন্দর্য রূপ আগের মতো না পাইয়া এবার যুবকের মাথা ফিরে আসছে, আমি কোন রূপে পাগল হয়ে এলাম, আমি কোন প্রেমে পাগল হইয়া জিন্দেগিটা শেষ করে দিলাম। এত বেশি
বিশাল নদী কেমনে পার হয়ে আমার মাতৃভূমি যাব, এমন জঙ্গল পাড়ি দিয়ে কেমনে আমার মাতৃভূমিতে যাব, এমন মরুভূমি পাড়ি দিয়ে কেমনে যাব। এবার আরো সেন্ট পাগল হয়ে গেছে, আমি কি করলাম, আমি এই মেয়ের পাগল না হইয়া রব্বে কাবার পাগল হইলে আজকে তো আমার এত কষ্ট করা লাগতো না, আমি বিশাল সমুদ্র কেমনে পাড়ি দিয়ে যাব। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই হায় হায় করতে করতে রব্বে কাবার দয়া হয়, দিলের ভেতরে ইশকের আগুন ভরায়া দেয়। আবার ওই মানুষ আল্লাহর পাগল হয়, আবার রওনা দেয় বাড়ির দিকে। জঙ্গল পাড়িয়ে দেয়, নদী পাড়িয়ে দেয়, মরুভূমি পাড়িয়ে দেয়। বাড়িতে আইসা তিনি কিতাব লেখা আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, দুনিয়ার প্রেমে পয়লা সব ভুলা যায়, আল্লাহর প্রেমে পয়লা সব ভুলা যায়। এই আশিক নবীর প্রেম যখন লেগে গেছে, এবার দাও দাও করে আগুন জ্বলে গেছে। এবার নবীজির জুব্বা মুবারক পশ্চিম দিকে হাতের উপর লাগিয়া এবার নবীজির কাছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওরফানা লাকা যিকরাক, মাওলা তোমার বন্ধুর নামকে তুমি এত উঁচু করেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান আমার নবীর নামটা আল্লাহর নামের পরে নিয়ে আসেন, ইকামতে নিয়ে আসেন, দুরূদ শরীফ নিয়ে আসেন, দোয়াই নিয়ে আসেন, নামাজে নিয়ে আসেন, সব সেক্টরে নবীজির নাম নিয়ে আসেন, কালেমার ভিতরে নবীর নাম নিয়ে আসেন, আরশে নিয়ে আসেন, জমিনে নিয়ে আসেন, আসমানে নিয়ে আসেন, জমিনে নিয়ে আসেন, পাহাড়ে নিয়ে আসেন, গাছগাছালির ভিতরে নিয়ে আসেন, কুরসিতে লিখে রাখছেন, হাসরের ময়দানে লিখে রাখবেন, জাহান্নামে আল্লাহু আকবার, জান্নাতের গেড়ে গেড়ে লেখা থাকবে, পাতায় পাতায় লেখা থাকবে, হুর গিলমানের চোখের পুতুলিতে লেখা থাকবে, ফেরেশতাদের কবরে থাকবে। গাছের কোনো ইমান স্তর নাই যেখানে নবীজির নাম মোবারক নাই, লাগাইতে লাগাইতে সব জায়গায় আমার নবীজির নাম দিয়ে সাজানো। এবার ওই নামের দোয়া করে, আল্লাহ এই নামের বরকতে, এই নামের শানে, এই নবীর ইজ্জতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মোবারকে তুমি এই নবীর নামের উসিলায় তুমি আমাকে তোমার নবীকে না দেখাইয়া এখান থেকে নিবা না, তোমার নবীর না দেখাইয়া আমার এখান থেকে নিবা না। এ রব্বে কাবা, এই জামাকে তোমার সামনে হাজির করলাম। এই জামা মুবারক যিনি গায়ে দিয়েছিলেন ওই নবীর উসিলায় তুমি আমাকে হয়ে আমাকে মৃত্যু দেওয়া হলেও, আমার রূহটাকে বরজখে নেওয়া হলেও, আমার রূহটাকে কবর জগৎ নেওয়া হইলো, আমাকে কোন মৌত দিতে হবে, মৌত দিয়া তোমার বন্ধুর সাথে দিদার করাইতে হবে। এই দোয়া করার সঙ্গে সঙ্গে, নবীর নামের দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বে কাবা ওই মুহূর্তের ভিতরে যুবকের রূহটা আজরাইল আলাইহিস সালাম কবুল করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতর রূহ কবজ করে না, ধাবাস করে জমির উপরে জমিনে পয়রা যায়। এবার রূহ তো বলেন তো, রূহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা নিয়ে এলেন হইলে এই জন্য মুহাম্মাদের নামের উসিলায়। এবার তিনি দোয়া করছেন, রূহ নেওয়া হইল, বন্ধুর দিদার দিতে হবে। বন্ধু তো রওজা মুবারকে, লোকটা তো জীবিত, কেমনে তার সাথে দিদার দিবে? রব্বে কাবা সব পারে, কিন্তু রব্বে কাবা এটা করলেন না। রব্বে কাবা করলেন, ঠিক আছে তোমার রূহটাকে তোমার দেহ থেকে নিয়ে নিলাম, এবং ওখান থেকে রূহটাকে নিয়ে আমার রওজা পাকের পাশে আমার নবীজির সাথে রূহুর সাথে দিদার করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এর কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটারে আবার দেখে হাইটা হাইটা কোথাও যেন যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীর জন্য, নবীর সাক্ষাতের জন্য দোয়া করেছিলাম, নবীর সাথে কি জিয়ারত হয়েছিল নে? নবীর সাথে যদি জিয়ারত না হয় আমার ভেতর থেকে আমার মাওলা রূহ কেন নিয়ে নিল? সুবহানাল্লাহ। আমার ভেতর থেকে রূহ নিয়ে গেছে, এই জন্যই তো নবীর সাথে জিয়ারত করাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। এর শেখপুরবাসী, আমার নবীজি আপনার জন্য রহমত। এটা দুনিয়া থেকে আসার জন্য আসলে বুঝে আসবে না, এটা দুনিয়া থাকা অবস্থায় বুঝে আসবে না। আপনাকে যাইতে হবে হাসরের ময়দান, কতটার জন্য আপনি রহমত, যে আপনার জন্য আমার নবী কতটা রহমত। হাসরের ময়দান শুরু হয়ে যাবে, কিল কায়নাত ফানা ফানা হয়ে যাবে, সবাই নিস্তারামত হয়ে যাবে। আসমান জমিন, আল্লাহু আকবার, জমিন সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আরাফাতের ময়দানকে লম্বা টান দিয়া আসমানের এক প্রান্তে লয়ে যাবে, জমিনটাকে আসমানের দ্বিতীয় প্রান্তে লয়ে যাবে, জমিনটাকে টান দিয়ে আসমানের পশ্চিম প্রান্তে লয়ে যাবে, জমিনটাকে টান দিয়ে আসমান দক্ষিণ প্রান্তে লয়ে যাবে। চতুর প্রান্তে আসমান যত বড়, জমিনটাকে টান দিয়া তত বড় বানিয়ে ফেলবে। না ওই জমিনে কোনো পাহাড় থাকবে, না কোনো নদী থাকবে, না কোনো গাছগাছালা থাকবে। আরাফাতের ময়দান ওই জায়গাটাই হবে, ওই জায়গাটাই হবে হাসরের ময়দানের বিচারের কার্যালয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, কেউ যদি আরাফাতের ময়দানে জাবালে রহমাতে ওইটা কেউ যদি কোনো দোয়া করে, মাওলা তার সব দোয়া কবুল কইরা নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার সব দোয়া কি করে নেয়? কবুল করে নেয়। মেরে মোহতারাম ভাইও, ওই সময় বুঝে আসবে আপনার আমার জন্য আমার নবীর রহমত কতখানি। হয়ে যাবে হাসরের ময়দান, সব মানুষ জমিনের তলে। জিবরাইলকে পাঠাইবেন নবীজি, রওজা পাকের কাছে যাও, উঠাই নিয়ে আসো। নবীজি জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উঠাইবেন। নবীজিকে উঠানোর পর নবীজি ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখেন, না 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 না, আর তো কিচ্ছু দেখা যায় না, শুধু খালি সমতল ভূমি আর ভূমি, কিচ্ছু আর কোন উম্মত দেখা যায় না। দেখার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিবে, এই জিবরাইল, আমার উম্মত গুলা কই রেখা আসছো? মেসেজ আনবে, ইয়া রাসূলুল্লাহ এখন কাউকে উঠানো হয় নাই, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো ইমামুল মুরসালিন, কুল জাহিরাতের কুল জাহানের আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন করে আপনাকে বানাইছে। আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম উঠাইলেন। এবার উঠানো হয়ে যাবে। আমার নবীজি উঠানোর পরে এক এক করে এবার উম্মতগুলো উঠানো আরম্ভ করে দিবে। সামনে আল্লাহ তাআলা হাজায় রাখছেন, আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ, আরশের ডাইনে সাজায় রাখছেন জান্নাত, আরশের বামে সাজায় রাখছেন জাহান্নাম, আরশের ডাইনে জান্নাতের ডাইনে সাজায় রাখছেন হাউজে কাউসার, আরশের বামে সাজায় রাখছেন মিজানের পাল্লা, জাহান্নামের বামে সাজায় রাখছেন মিজানের পাল্লা। সব যখন এই আল্লাহ পাকের ওই হাসরের ময়দানে সবাই যখন উঠা এবার আল্লাহ তাআলা আরশের দিকে রওনা আরম্ভ করে দিবে, সবাই যখন উঠতে আরম্ভ করে দিবে আল্লাহ তাআলা এবার আসমানকে হুকুম দিবে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, এই আসমান পর ভিতরে যত রক্ষিত বাহিনী আছে, পুলিশ বাহিনী, তোরা তো আজকে হাসরের ময়দানে নেমে আস। আজকে তোদের আর ডিউটি আকাশের ময়দানে নাই, প্যারাশুটের নাই, এক একজন ফেরেশতা একের সাথে একজন আরেকজনের হাতের সাথে হাত লাগাইয়া জমিনে হাসরের ময়দানে নাজিল হয়ে যাবে। চতুর্দিকে একটা বাউন্ডারি দিয়ে দিবে। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানকে হুকুম বলবে, এই দ্বিতীয় আসমানের ফেরেশতারা তোরা নাও। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্যারাশুটের নাই, হাতের সাথে হাত লাগাইয়া দ্বিতীয় আরেকটা বাউন্ডারি দিয়ে দিবে। দ্বিতীয় বাউন্ডারি হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা নামবে, 3 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 4 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 5 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 6 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 7 নম্বর বাউন্ডারি হয়ে যাবে। 7 আসমানের ফেরেশতা হাসরের ময়দানে নাজিল হয়ে যাবে, 7টা ব্যারিকেড দিয়ে দিবে। রব্বে কাবা বলবে, এক একজন ফেরেশতা এক এক রকম হবে। পুলিশের পোশাক যেমন আলাদা, এর অস্ত্র আলাদা, মিলিটারি অস্ত্র এক এক রকম, বিদ্যার পোশাক এক এক রকম, এর অস্ত্র আরেক রকম। মেরে মুহতারাম ভাইও, 7 আসমানে 7 ধরনের ফেরেশতা নামবে, 7 ধরনের পোশাক থাকবে, 7 ধরনের অস্ত্র থাকবে। হাতের সাথে হাত লাগাইয়া, সিনার সাথে বুকের সাথে, কাঁধের সাথে কাঁধ লাগাইয়া পুরা হাসরের ময়দানটাকে ঘেরাও করে ফেলবে। রব্বে কাবা এবার বলবে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা মিন আকতারিস সামা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বে ইজ্জত আল্লাহ ডাক দিয়া বলবে, হে জিন জাতি, হে মানুষরা, করোনা ক্ষমতার বলে আজকে দুনিয়ার ভিতরে কেউ কাউকে ভালো মতো চলতে দেশ নাই, করোনা ক্ষমতার বলে কেউ কাউকে ঘুমাইতে দেশ নাই, করোনা ক্ষমতার বলে কেউ কাউকে শান্তিতে থাকতে দেশ নাই। তোরাই শুধু লাট বাহাদুরি করেছ। আজ আমি 7টা বাউন্ডারি দিলাম, আজ
এই বাউন্ডারির বাইগা তোরা কে কোথায় পারো শক্তি দিয়া ভাগ। জিনদেরকে বলবে জিন তোরা না ঘর বাড়ি এখান থেকে ওখানে উড়ে উড়ে নিয়ে যাইতে, আজকে তোরা এই বাউন্ডারি অপেক্ষা করে ভেঙে চলে যা। কোনো মানুষ কোনো বাউন্ডারি ভাঙতে পারবে না। কোথায় যাবে? যেখানে যাবে সেখানে আমার মাওলার রাজত্ব। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দিনটা হবে 50,000 বছরের লম্বা, দিনটা হবে মতান্তরে 1 লক্ষ বছরের লম্বা। আমার দিনটা হয় 12 ঘন্টা, আমার দিনটা হয় 14 ঘন্টা লম্বা। হাসরের ময়দানের দিনটা একদিনই থাকবে, সকাল থেকে সন্ধ্যা। এই দিনটা হবে লম্বা, হবে 1 লক্ষ বছরের সমান। কয় লক্ষ? 1 লক্ষ বছরের সমান। সকাল চাষের সময় হয়ে যায় 25,000 বছর, জোহরের সময় হয়ে যাবে 50,000 বছর, আসরের সময় হয়ে যাবে 75,000 বছর, মাগরিবের সময় হয়ে যাবে 1 লক্ষ বছর। 75,000 বছর যখন হয়ে যাবে আর কোন উম্মতেরা সহ্য করতে পারে না, সূর্যের তাপেও পারে না, পা দিয়েও ছাড়াই থাকতে পারে না। এই উম্মতগুলো আদম সফিউল্লাহর কাছে যাবে। তিনি বলবেন নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন মুসা যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, ইব্রাহিম বলবে মুসার সাথে যাও, মুসা বলবে ঈসার কাছে যাও, ঈসা বলবে কোথাও যাওয়া লাভ নাই। আজকের বাদশাহী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তোমরা সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, যাইয়া আবদার করবে ইয়া রাসূলুল্লাহ ৭৫,০০০ বছর ধরে আল্লাহু আকবার হাঁটুর উপরে খাড়া রয়েছে, গলাটা ভাঙা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ কষ্ট সহ্য হয় না, জান্নাতে থাকলে জান্নাতে চলে যাব, জাহান্নামের উপযোগ হলে জাহান্নামে চলে যাব। বিচার কার্যটা আরম্ভ করে দেওয়া হোক। বিচার কার্য আরম্ভ করার জন্য আমার নবী বুরাকের মাধ্যমে মাকামে মাহমুদে চলে যাবে। মাকামে মাহমুদে যাইয়া নবীর দরজার সামনে মাকামে মাহমুদের ভিতরে যাইয়া কান্নাকাটি আরম্ভ করে দেবে। বন্ধুরে বলো বন্ধু মাথা ওঠাও, আর কান্নার সময় না, তুমি দেশে চলে যাও, তুমি হাসরের ময়দানে চলে যাও। যাও, তুমি কি বলবা সব আমি তোমার মানব। বিচার কার্য আরম্ভ করতে হবে। যাও, বিচার কার্য শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে তুমি চলে যাও। নবী আমার বুরাকের মাধ্যমে হাসরের ময়দানে যখন নাজিল হবে, সব উম্মতেরা মনে করবে হা হা এখন বুঝি বুরাকের ভিতরে রব্বে কাবা চলে আসে। নবীজি আসবে হাসরের ময়দানে, সব উম্মতেরা দৌড় বাইরা যাবে। রহমাতুল লিল আলামিন শফিউল মুজনামিন মালিকের কাছ থেকে আসছে, মালিককে বুঝি সঙ্গে কইরা লই আইছে। সবাই যখন দৌড় বাইরা আসবে, নবী বলবে না 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 না, আমার নবী কিছুক্ষণ পরে আর আমার আল্লাহ কিছুক্ষণ পরে আসবে, তারা আমাকে আগে যাইতে বলছে। এবার নবীজি যখন হাসরের ময়দানে চলে আসবে, আমার লন্ঠন চলে যাবে। আল্লাহ তাআলা একটা ইসরাফিলের মাধ্যমে একটা সিংহে ফু দিয়া সব নবী, সব মাখলুক, সব জিন ইনসানকে বেহুশ করে ফেলবে। আল্লাহু আকবার। সবাই বেহুশ, মুসা কালিমুল্লাহ হুশ, সবাই বেহুশ, মুসা কালিমুল্লাহ হুশ। মুসা কালিমুল্লাহ শুধু একবার হুশে থাকবে, সবাই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। রব্বুল আলামিন তিনি তার কুরসি নিয়া আছেন আরশের সামনে, আরশের উপরে তিনি সমাসীন হবেন। কেন? কয় রব্বুল আলামিনের নূরের তাজাল্লি আমার আল্লাহ যদি তাদের চোখের সামনে প্রকাশ পায়, সবগুলো জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। ঘুমানো অবস্থায়, বেহুশ অবস্থায় রব্বে কাবা হাসরের ময়দানে নাজিল হবে। হাসরের ময়দানে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মেরে মুহতারাম ভাইও, হাসরের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিচার কার্য আরম্ভ করার জন্য বলবে। এবার বিচার কার্য তো আরম্ভ করবে কে? আগে যাবে আদম সফিউল্লাহ, না 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 নূহ নজিউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবে বন্ধু হাবিব, তুমি বিচার কার্য আরম্ভ করার জন্য বলছো, আজকে আমি হাজির হয়ে গেছি, আমি আজকে হাজির হয়ে গেছি। তুমি এবার এক এক করে লোক পাঠাও। আব্বা জানকে বলো আব্বা জান আদম আপনি আগে যান, সকলের পিতা আপনি কয়েন। আমি একটা মামলা খাইছিলাম জান্নাতে থাকা অবস্থায়, ওই যে গাছের ফল, গাছের কাছে না যাওয়ার জন্য ফল খেয়ে ফেলছি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে ৩৫০ বছর পর্যন্ত কাটাইছেন। আজকে যদি মাওলার মনে পড়ে যায়, আজকে যদি ওই কথা মনে পড়ে যায়, রব্বে কাবা আজকে যেই রাগান্বিত অবস্থায় আছেন পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন এত রাগান্বিত হন নাই, আর কখনো হবে না। আজকে যদি আমার ওই মামলার কথা মাওলা পাক
স্মরণ কইরা ধরে বসে, আমি আদম সফিউল্লাহর খানায় আমি যাইতে পারবো না ছেলে, তুমি যাও। ছেলে মা ছেলের কাছে মাপ চাইবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, নূহ নাজিউল্লাহ আপনাকে দিত। আদম সফিউল্লাহ বলে, নূহ নাজিউল্লাহ বলবে আমি পারবো না। এক এক করে সবাই যখন পারবে না, আল্লাহ রাসূল বলবে, আবু বকর তুমি সর্বপ্রথম যাও। সুবহানাল্লাহ। অনেক লম্বা করা কথা। আবু বকর আবার আল্লাহ পাকের আরশের সামনে যখন আসবে, আরশের সামনে মাকামে মাহমুদ একটা জায়গা আছে, চরমরায় যারা জানি, যারা আল্লাহু আকবার ওই তাবলীগে গেছেন, দেখবেন পাশ দিয়ে একটা জায়গা বেড়া দেওয়া থাকে, ওই জায়গাটার নাম হইল মাকামে মাহমুদ, স্টেজটার নাম হয় আরশে আরশ, দুই চেয়ারের নাম হইল কুরসি, এখানে মাওলা বসা, এটা হইল কুরসি, এটা হইল আরশ। আরশের সামনের জায়গাটা হইল মাকাম। এক একজন আসামি আনবে, ওজন দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি পাল্লা ধইরা রয়েছে, কার আমলনামা কার বদআমল এটা তিনি ওজন ওখানে দিতেছেন। আল্লাহ পাকের মাকামে মাহমুদের কাছে এক এক করে আসামিদেরকে পাঠাইবেন। আবু বকর সিদ্দিক যখন আসবে, মাকামে মাহমুদ আয়েশা দেখবে চোখের পানি, আবু বকর বুঝে ফেলবে, আবু বকর সেই আবু বকর। আল্লাহু আকবার। নবীর সিনার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাযিল হইতেন। এই কোরআনটা রূহানি পাক দিয়া আবু বকর সিনায়